আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিয়া তোমার তো কথা ভুল লাগেছে, তোমার মাইয়ার উপর বড় লোকে ছেলে নজর করছে, এবার কি সে তোমার মাইয়াকে বিয়ে করতে চায়? আমি বিয়ে করতে আসছি। এই স্কুলে পড়ে ছোট মেয়ে বিয়ের উপযুক্ত তো হয় না। ওরে এত ছোট বয়সে বিয়ে দেওয়া কি ঠিক হবে? সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তাই ওরা সবসময় ঘরুই থাকতে যায়। তুমি কি বুঝাতেছ? আরে মিয়া তোমার মাইয়ে ঘরুকে বোঝাইবো, সারা জীবন সুখে থাকতে পারবো। তুমি বাবা হয়ে মায়ের সুখ চাও না, এইটা কেমন কথা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে হুল করির মতো। শোনো মতি মিয়া, তোমার কোনো টাকা পয়সা দরকার নাই। এই বিয়েটা দিলে তুমি আরো 20 লক্ষ পাইবা। বাবা এই যে শুনুন, আপনি আমার বাবাকে কি বুঝাইতেছেন? আপনি টাকার রূপ দেখাইতেছেন। তুমি ছোট মানুষ, এত কিছু বুঝবা না। তবে আমার কথা শুনলে তুমি জীবনে সুখী হইবা, এতে কোনো সন্দেহ নাই। আপনি কি বুঝাইতেছেন? রসুল করে ইচ্ছাকালী ছেলে রোজের সাথে তোমার বিয়া ঠিক করতে হয়েছি। আমি বিয়ে করব না, আমি লেখাপড়া করব। আরে আমরা গরিব মানুষ, হ্যালো বেশি লেখাপড়া কি তোরে করাতে পারবো? মতি মিয়া একটু ঠিক বলছো, তাছাড়া জীবনে শুধু সহসম আসে না। আপনি চুপ করুন। আপনি চলে যান এখান থেকে। মতি মিয়া তোমার মায়াটা একটু বুঝাও। আমি যুদ্ধের সময় আমার আদরের ময়নাকে হারাইছি, বেশ সুখে। তোমার বাবাও আমাকে ছেড়ে চলে গেছিলে। আমার আদরের একমাত্র মেয়ে শানু, তার সুখের কথা বাবা উচিত। আমি তো এই কথাই বললাম। আমি বাজান, আমি বিয়ে করব না। তুমি কথা দিও না বাজান, তুমি কথা দিও না বাজান। সাধু সাধু চলে যাবি না? তুই আসছিস কেন? কি হয়েছে তোর? আরে কি হয়েছে আমাকে বল। একটু দাঁড়িয়ে রনি বকেটের
খারাপ তো জিনিস আছে না গেলে কি করবা তুমি দেখবা ও দেখো যাও শানু তুই জানিস না আমি আসতেছি আমার বই দেখাই কত দেখলাম এই যে এই লোকটি কিসে এরা বছরে বিয়ের সাথে তার বিয়ে কি চলে অবশ্যই চলে 100 বার চলে 1000 বার চলে আরে তোকে সাইজ করে চলে আমি ইচ্ছাকারের বিচার খাবো আমি ইচ্ছাকারের কাছে বিচার খাবো আমি ইচ্ছাকারের কাছে আমি ইচ্ছাকারের কাছে বিচার খাবো আমি ইচ্ছাকারের কাছে বিচার খাবো